আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির। ম্যাঙ্গালোর সিরিজের এটা থার্ড ভিডিও। আজ আমরা যাচ্ছি আমাদের হোমস্টে তানিরভাবি বিচের কাছে একটা আইল্যান্ডের উপর অবস্থিত। হোমস্টের নাম লিটল প্রিন্স হোমস্টে। তো আমরা তাই ফেরি ধরার জন্য যাচ্ছি ফেরিঘাটের কাছে। ফেরিঘাটের নাম সুলতান বাথেরি। এই সুলতান বাথেরিটাও একটা বেশ ভালো দেখার জায়গা। অনেক পুরানো দিনের তৈরি, পাথরের তৈরি। তো এখানে মূলত এই অংশ থেকে সেই সময়কার যারা এখানকার শাসনকর্তা তারা সমুদ্রের উপর নজর রাখতেন। অনেকটা উঁচু এই জায়গাটা, সিঁড়ি দিয়ে উঠতে হয় এবং সেখান থেকে একটা সমুদ্রের সুন্দর ভিউ দেখা যায়। তো সামনেই এর বয়ে চলেছে গোপূর্ণা নদী। তো গোপূর্ণা নদী এই সুলতান বাথেরি থেকে দেখা যায়। তো চলো আমরা সেটাই এখন দেখি। এখানে এখানে বন্দুক রেখে পরে গুলি করতো যখন, এখানে বন্দুক রেখে পরে গুলি করতো। এই যে এই ফাঁকাটায় এই কথা দেখে দেখে হাঁটবে। সামনেই দেখুন যে নীল জল দেখা যাচ্ছে, এটা হলো গুরুপুরা রিভার। তো এই নদীটাই ক্রস করে আমরা ওই প্রান্তে যাব। ওই প্রান্ততেই রয়েছে তানিরভাবি বিচ এবং সেই বিচ থেকে কিছুটা এগিয়ে গেলে একটা আইল্যান্ড আছে, সে আইল্যান্ডেই আমাদের হোমস্টে। তো এই নদীটা একটা ফেরিতে আমরা ক্রস করব। তো এই জায়গাটা দেখছি, দেখুন এই জায়গাটা অনেক পুরাতন জায়গা। এই যে ছোট ছোট হোলগুলো দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে নজরদারি করা হতো বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তো জায়গাটা বেশ নির্জন, কেউ ছিল না। তো আমরা দেখলাম, এরপর আমরা যাব ফেরিঘাটের উদ্দেশ্যে। এখানে ফেরির টিকিট 20 টাকা করে, অর্থাৎ 20 টাকা দিয়ে আপনাকে এই দিক থেকে ওই দিকে যেতে হবে। রিটার্ন টিকিটও একবারে কেটে নেওয়া যায়। তো চলুন আস্তে আস্তে আমরা লঞ্চে উঠি এবার। এসো দাদা, একটা ভালো সিট পাই। এখানে নতুন ব্রিজ তৈরিরও কাজ চলছে। তো এই পথটা অতিক্রম করতে খুব একটা বেশি সময় লাগে না, হয়তো 5 থেকে 10 মিনিট খুব জোর হলে। তো আমরা নদীর ওই প্রান্তে পৌঁছে গিয়েছি। তো এবার আস্তে আস্তে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। তো কিছুটা দূরেই একটা অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা অটো করব। আমরা এখানে পৌঁছে গিয়েছি, এবার বিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি।
তো দেখা যাক। এরপরে আমাদের হোমস্টের নাম লিটল প্রিন্স হোমস্টে। আমি বুক করেছিলাম ওয়েবসাইট থেকে, বুকিংয়ের থ্রু দিয়ে। তো অ্যাভেলেবেল ছিল, পেয়ে গিয়েছি। তো এবার আমরা যাব তানির ভাবি বিচ। তো সেখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো যাই সেখানে। এই হোমস্টের পরিষেবা খুব সুন্দর এবং খুব মনোরম পরিবেশের মধ্যে এই হোমস্টেটি অবস্থিত। চারিদিকে শুধু সবুজ গাছগাছালি, এছাড়াও এই হোমস্টের আশেপাশে প্রচুর ময়ূর রয়েছে। তো আপনারা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যার দিকে এই হোমস্টের মধ্যেই অনেক ময়ূর দেখতে পাবেন ঘুরে বেড়াতে। দেখুন এখানে আম গাছটায় কত আম ধরেছে, এবং এই গাছটা খুব একটা উচ্চতায় বড়ও নয়, কিন্তু এত ছোট গাছে এত আম ধরেছে দেখেই খানিক অবাক হলাম। আমরা আমাদের হোমস্টে থেকে হেঁটেই পৌঁছে গেলাম তানিরভাবি বিচে। তো তানিরভাবি বিচ হলো একটা ব্লু ফ্ল্যাগ বিচ। আপনারা অনেকেই জানেন ব্লু ফ্ল্যাগ বিচ হলো সেই সকল বিচগুলো যেখানে আপনাদের বেসিক অ্যামিনিটিসগুলো থাকে এবং সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অর্থাৎ কোনো রকমের গার্বেজ সেই বিচে আপনারা লক্ষ্য করবেন না। তো আমরা এই তানিরভাবি বিচে প্রবেশ করলাম। এখানের প্রবেশ মূল্য হলো 20 টাকা। দেখুন কত পরিষ্কার বীচ এবং সুন্দর জলরাশি এখানে রয়েছে। তো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পুরো বীচটাকে ঘুরে দেখলাম এবং এক্সপ্লোর করলাম। আস্তে আস্তে আমরা যাচ্ছি সমুদ্রের কাছে। এখানে ঢেউ খুব একটা বড় নয়, তো অনেকেই স্নান করছে, কিন্তু অত একটা ওভার ক্রাউডেড নয়। পর্যটক আছে, কিন্তু তুলনামূলক যে জায়গা রয়েছে সেই সাপেক্ষে অনেকই কম পর্যটক। কি অদ্ভুত সুন্দর ঢেউগুলো আসছে, আমি তো ভাবতে পারছি যে সত্যি দেখছি আমি। অপরূপ সুন্দর, অপরূপ অপরূপ, এর কোনো ভাষা নেই বলা। আমি লিটারেলি বুঝতেই পারছি না যে এটা তোমরা দেখতে সত্যি। পাচ্ছ চারিদিকে রয়েছে সমুদ্র। সমুদ্র থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা ফেরি ধরে ম্যাঙ্গালোর চলে এসেছিলাম। তো এখানের বিখ্যাত একটা হোটেল হলো গিরি মাঞ্ছাস। তো সেখানেই আমরা দুপুরের খাবারটা সেরেছিলাম। ডাল দিলাম, ভীষণ ডাল দিলাম, ভীষণ মাটি আছে। দেখতে অসাধারণ লাগে। খাওয়া দাওয়ার পর আমরা এবার ফিরছি আমাদের হোমস্টের দিকে। তো ফেরার সময় আমরা ফেরিতেই ফিরেছিলাম। ফেরির ফ্রিকোয়েন্সি বেশ ভালোই। তো আপনারা প্রত্যেক 5-10 মিনিট ছাড়া ছাড়া একটা ফেরি পেয়ে যাবেন। তো চলুন এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।